করা হবে ক্লাস 5-এর রায়মার্টিন প্রশ্নের থেকে মডেল নম্বর 13 নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুল। দেখে নাও সিনটা। দেখো প্রথম প্রশ্ন দিয়েছে, আচ্ছা প্রথম প্রশ্ন ছক দিয়েছে, তো দেখে নাও আমার এখানে ভালো করে করা আছে খাতাতে। দেখো কি বলছে, ফুল নেম অফ পিটি উষা। পিটি উষার পুরো নাম কি না, পিলাভুল্লা কান্দি ঠেক্কে পরমবিল উষা। আচ্ছা এখানে আচ্ছা হাইফেন দেওয়া আছে, পুরোটা ধরেনি, তো এখানে লেখা আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কত, 27 জুন 1964, 1964 সালে 27 জুন। প্লেস অফ বার্থ কোথায় না, পায়োলি, এ ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। পরে ফার্স্ট ন্যাশনাল রেকর্ড কখন হয়েছিল, ইন 1977। পরে পরে দেখো কি আছে প্রশ্ন, এখানে ট্রু ফলস দিয়েছে। দেখো কি বলেছে, বলেছে পিটি উষা ওয়াজ দ্য মোস্ট ফেমাস অ্যাথলিট অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের খেলোয়াড় ছিল না, তার জন্য এটা ফলস হবে, ইন্ডিয়ার ছিল। বিয়ে উষাস এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, অসাধারণ আর কি প্রদর্শন অ্যাট ফুটবল, ফুটবল খেলায় মেড হার ফেমাস, তাকে হচ্ছে বিখ্যাত করেছিল, একদম ফলস, ফুটবল খেলায় নয়। সিএ পায়েলি ইজ দ্য নিক নেম অফ উষা। পায়েলি ছিল উষার নিক নেম, একদম ফলস। পরে উষা সাকসিডেড এগেনস্ট অল অডস। উষা সফলতা লাভ করেছিল সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে, অ্যান্ড বিকেম এবং হয়ে উঠেছিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস অফ ইন্ডিয়া, ভারতের সবচাইতে ভালো খেলোয়াড়, একদম ঠিক। পরে সি কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক। দেখো কি হবে সি এর উত্তরটা, দেখে নাও। পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক। পিটি উষা ছিল হচ্ছে কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক। বিয়ে হোয়াই ওয়াজ উষা কল্ড দ্য পায়োলি এক্সপ্রেস। দেখো কি হবে, উষা ওয়াজ কল্ড, উষাকে বলা হয় দ্য পায়োলি এক্সপ্রেস বিকজ, কারণ কি, কারণ সি সাকসিডেড, তিনি সফল হয়েছিলেন ইন বিকামিং, হওয়ায় কি হয়, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলেট, সবচাইতে ভালো খেলোয়াড় ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউস, ভারতের আর দেখা বা ভারতের আর হওয়া। পরে সে কি বলছে, হোয়েন ওয়াজ উষা এফেক্টেড বাই ইল হেলথ। কখন উষা অসুস্থতায় ভুগেছিল। দেখো কি হবে, উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, মানে শৈশবকালে। পরে ডে কি বলছে, হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড। ঠিক আছে, কত বছর বয়স ছিল উষার যখন তিনি প্রথম ন্যাশনাল রেকর্ড করেন। তো হোয়েন উষা মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড সি ওয়াজ জাস্ট 13 ইয়ার্স ওল্ড, 13 বছর বয়সী। পরে কি দিয়ে আছে, পরে দিয়ে আছে রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ড। সিনোনিম করতে বলেছে, এ শর্ট ফার্স্ট রেস, এটা দেখবে আগের পেজে আমরা অনেকবারই পেয়েছি, কী হবে স্প্রিন্ট। পরে রিনাউন্ড বিখ্যাত, কী হবে ফেমাস। পরে আনসিন দেওয়া আছে, আনসিনটা তোমরা ভালো করে পড়ে নেবে। দেখে না উত্তর কি বলছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিক্টরি লাইজ ইন দ্য উম্ব অফ এভরি, মানে হচ্ছে ইন দ্য উম্ব অফ এভরি স্ট্রাগল, মানে প্রতিটা কষ্টের মাঝখানে বিজয় লুকিয়ে থাকে। পরে উই উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড, আমরা হতাশ হয়ে পড়বো না, কিসের দ্বারা, বাই সাকসেস, সফলতার দ্বারা। পরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স করতে বলেছে, দেখে নাও কী হবে। প্রথমে বলেছে ইন দ্য পাথ অফ স্ট্রাগল, মানে হচ্ছে কষ্টের পথে, কি হবে দেখো, কষ্টের পথে ওয়ান হ্যাজ টু ওয়াক অ্যালোন, একজনকে একাই হেঁটে যাওয়া উচিত। পরে ইউ উইল নট বি হেল্প বাই, আজ তুমি কখনো সাহায্যপ্রাপ্ত হবে না, বাই কিসের দ্বারা সাহায্যপ্রাপ্ত হবে না, না নো এক্সটার্নাল পাওয়ার, কোনো বাহ্যিক ক্ষমতার দ্বারা। ওয়ান শুড টেক এ প্লিজ, একজনের অবশ্যই কি একটা প্রতিশ্রুতি থাকা উচিত, কিসের ব্যাপারে প্রতিশ্রুতি থাকা উচিত না, টু রিচ পৌঁছানোতে, কিসের, দ্য হাইয়েস্ট পিক, সবচেয়ে উচ্চতম অংশে, বা মানে কোনো কিছু সর্বোচ্চ অংশে। টু বি অ্যাফ্রেড অফ কনফ্লিক্ট ইজ, টু বি অ্যাফ্রেড অফ কনফ্লিক্ট ইজ কী হবে, মানে হচ্ছে ভয়, কোনো একটা সংঘর্ষের ব্যাপারে ভয়টা কী করে, কোনো একটা ব্যাপারে সংঘর্ষের ভয়টা, দেখো কী হবে অ্যাভার্স টু হিউম্যান রিলিজিয়ান, মানব ধর্মের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে সেটা। পরে দেখো, পরের দিকে আছে, দেখো কি হবে, কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট হিউম্যান কোয়ালিটিস, কোন মানবিক গুণগুলো আর এসেন্সিয়াল, প্রয়োজন ফর অ্যাচিভিং সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা অর্জন করতে গেলে প্রয়োজন হয়, কি হবে দেখে নাও। এক হার্ডওয়ার্ক, স্ট্রং উইল পাওয়ার অ্যান্ড পারসিভারেন্স আর এসেন্সিয়াল, মানে হচ্ছে কঠোর পরিশ্রম, একটা অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ়তা, এই সব কিছুই প্রয়োজন হয় জীবনে সফল হতে গেলে। পরে
হোয়াট আর দ্য টু ইম্পর্টেন্ট ফ্যাক্টস, হচ্ছে সেই দুটো গুরুত্বপূর্ণ জিনিস কি দ্যাট ওয়ান শুড রিমেম্বার, যেটা একজনের হচ্ছে মনে রাখাটা উচিত। দেখো কী হবে, দ্য টু ইম্পর্টেন্ট ফ্যাক্টস, দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার দ্যাট যেটা ওয়ান শুড রিমেম্বার একজনের মনে রাখা উচিত, আর সেটা হলো কি ইচ প্রবলেম ব্রিংস কনফ্লিক্ট উইথ ইটসেলফ, প্রতিটা সমস্যায় নিজেই একটা সংঘর্ষ নিয়ে আসে, অ্যান্ড ভিক্টরি, আর বিজয় কি লাইজ নিহিত আছে ইন দ্য উম্ব অফ এভরি স্ট্রাগল, প্রতিটি কষ্টের মাঝখানেই। পরে কি বলেছে, হোয়াট ইজ দ্য মেসেজ গিভেন বাই টিচার, সেই বার্তাটা কি যেটা একটা শিক্ষকের দ্বারা দেওয়া হয়েছিল টু দ্য ড্রপ আউট স্টুডেন্টদেরকে। কী হবে দেখো একদম, আমি এখানে দেখো বাংলাটাও লিখে দিয়েছি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস টু স্ট্রাগল উইথ প্রবলেমস টু বি সাকসেসফুল ইন লাইফ, জীবনে সফল হতে হলে সমস্যার সাথে লড়াই করার অনুশীলন করতেই হবে। ঠিক আছে, পরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে, দেখো কী হবে, সুবীর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে কারেক্ট ফর্মস অফ ভার্বস ইউজ করতে বলেছে। সুবীর কী হবে, সিংস হবে না স্যাং হবে, দেখো আমি এখানে স্যাং লিখেছি, কেন হয়েছে এটা, কারণ এটা ইয়েস্টারডে আছে, দেখো সুবীর স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, গতকাল গিয়েছিল তার জন্য স্যাং হচ্ছে। পরে বিয়েরটা কী বলছে, ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড, দেখো এটা গ্রোই কেন লিখেছি, কারণ এটা হচ্ছে একটা চিরন্তন সত্য, তার জন্য এটা গ্রো, কৃষকেরা জমিতে ফসল ফলায়। পরে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, দেখো কিপ অ্যাওয়ে, দূরে থাকো, ফ্রম দ্য ড্যাশ অ্যানিমালস, আচ্ছা ফেরোসিয়াস অ্যানিমালস হবে, কেন না ভয়ঙ্কর প্রাণীদের থেকে দূরে থাকো। দেয়ার আর মেনি ড্যাশ বিল্ডিংস ইন আর টাউন, হিস্টোরিক আর ঐতিহাসিক হচ্ছে বিল্ডিং রয়েছে আমাদের শহরে। পরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন দা, দেখো কী হবে, ক্যাপিটাল লেটার আগে অলওয়েজ দা বসে, দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, অনেকবার করেছো। মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান, এটাও অনেকবার করেছো, অনেস্টের আগে অ্যান বসবে। পরে গ্র্যান্ডফাদার গেম মি এ ডল, এ হবে, একটা অনির্দিষ্ট কিছু বোঝাচ্ছে তার জন্য এ হবে। পরে তাছাড়া এটা কনসোনেন্ট আছে। পরে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কী হবে, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863, এটা অনেকবার করছো, সালের আগে সর্বদাই ইন বসে। হি বিলংডের পরে একটা প্রিপোজিশন বসে একদম টু বিলং টু এ রিচ ফ্যামিলি। পরে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বারবার বলেছি তোমাদেরকে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে কী হবে, আলিয়ান সুদীপ আছে, দুটো হচ্ছে দুটো আলাদা আলাদা সাবজেক্ট আছে, মানে প্লুরাল সাবজেক্ট আছে এটা, তো তাহলে কী হবে, আর হবে, আর ওয়ার্কের সাথে আইএনজি ওয়ার্কিং, আর ওয়ার্কিং লেট টুডে। পরে মিতা একটা সিঙ্গুলার সেন্স আছে, তার জন্য ইজ হবে, লিসেনের সাথে আইএনজি ইজ লিসেনিং টু মিউজিক। পরে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য হেল্প বক্স, অপোজিট করতে বলেছে, লাইট তলে দাগ দেওয়া আছে, লাইট মানে কি হালকা, হালকার বিপরীত কি ভারী, হেভি ভারী হবে। পরে দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, কার্লি মানে কোকড়ানো, কোকড়ানোর বিপরীত কি স্ট্রেট সোজা। পরে দ্য মেডিসিন টেস্ট বিটার, হচ্ছে ওষুধটা স্বাদটা তিতো, কী হবে সুইট মিষ্টি।